আসসালামু আলাইকুম। কারা কারা এই পাইপিন দিয়ে কুচি ফ্রকটা বানাইতে চান? খুব অসাধারণ একটা ডিজাইন। দেখুন সুবুতুম দিয়ে ফরি হাতা দিয়ে কি অসাধারণভাবে প্রসেসটা দেখুন। পুরো ভিডিওতে থাকেন এবং কি ভিডিওটা পুরোটা দেখে যান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা গলা বানাচ্ছি। এই গলাটা তো সবাই পারে। দেখুন এই গলাটা দিয়ে কতটা অসাধারণভাবে পাইপিং করা হবে। এই গলাটা আমরা বাড়তি একটা কাপড় নিয়ে আমরা সেলাই করে নিলাম। এখন গলাটা সামনের পাটের সাথে কিভাবে জয়েন দিচ্ছি, এই জয়েনটা দিয়ে বাড়তি কাপড়গুলো কেটে ফেললাম। কাটার পরে এই যে পাইপিংটা আমরা কিভাবে দিচ্ছি, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি পাইপিংটা করতে পারবেন। কারণ শিখার পরে তো করতে পারে, তাই না? অনেক সুন্দর হয়। অনেকে আছে মোটা পাইপিং বসাই দেয়, কিন্তু চিকন গুট্টি পাইপিংটা খুবই অসাধারণভাবে হয়। কিভাবে পাইপিং করতেছি প্রসেসটা দেখুন, এবং কি পুরো প্রসেসটা আমরা দেখাচ্ছি। শিলের পুরো প্রসেসটা যদি দেখেন আপনি, তাহলে আপনি ঘরে বসে শিলের কাজ করতে পারবেন। কারণ খুবই সুন্দর হয় এই ডিজাইনটা। একটা হলুদ কাপড়ের মধ্যে যদি কালো পাইপিং দিয়ে জামা বানানো হয় তাহলে অনেক সুন্দর হয়। আমরা কিভাবে গলার কাজটা করতেছি পুরো ভিডিওতে আপনাকে দেখাচ্ছি। দেখুন, আপনি সাথে থাকুন, সাথে থাকি পুরো ভিডিওটা দেখুন। দেখুন আমরা পাইপিংটা করা শেষ। এই পাইপিংটার পরে আমরা পিছনের গলাটাকে যখন আমরা বসিয়ে নিব তখন পিছনের পাটও করা শেষ হয়ে যাবে। আমরা পিছনের পাটটাকে উল্টিয়ে নিব। পিছনের ব্যাক পাটটাকে কীভাবে আমরা করছি দেখেন। কীভাবে ব্যাক পাটে গলা বসাচ্ছি, এটা গোল গলা বসিয়ে নিলাম। গলাটা হয়ে গেল। এখন ফুটে ফুটে জয়েন দিব আমরা। যখন ফুটে ফুটে জয়েন দিব তাহলে কাজটা সহজ হয়ে যাবে। আমরা দুই চারে রশি দিব। এটাকে কেউ রশি বলে, কেউ ফিতা বলে। দুই সাইডে যখন ফিতা দিব তখন খুবই সুন্দর লাগবে এই জামাটা। গোল ফ্রক, কুচি ফ্রক এগুলাতে আপনার ফিতা দিতে হয়। হাফ বডিটা জয়েন করে নিলাম। অনেকে আছে আলগা আলগা করে আপনার কুচি দেয়, কিন্তু নিচের পাটটা জয়েন করে। আমরা একসাথে জয়েন দিয়ে দিব। এই ফরি হাতাটার মধ্যে পাইপিং করে নিব। খুবই অসাধারণ লাগবে। ফরি হাতার মধ্যে পাইপিং করলে খুব অসাধারণ একটা, অনেক সুন্দর। এই ফরি হাতার মধ্যে পাইপিং করলে অনেক সুন্দর হয় হাতাটা। দোনোটা হাতা কমপ্লিট করে নিব আমরা। পাইপিং করে দোনোটা হাতা কমপ্লিট করে নিব। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সত্যি আপনারা চেষ্টা করলে আপনি ঘরে বসে কাজটা করতে পারবেন। আমরা কিভাবে করছি, জ্ঞানী মানুষকে বেশি বোঝানো লাগে না। যাদের মেধা খাটিয়ে কাজ করে তাদেরকে বেশি বোঝানো লাগে না, এবং কি তাদেরকে বেশি দেখানো লাগে না। তারা দেখলে বুঝতে পারে কোনটা কিভাবে করলাম। এখন আমরা নিচের ফাটের জয়েন দিব উপরের ফাটের সাথে। যখন হাফ বডির সাথে নিচের ফাটের আমরা জয়েন দিব তখন অনেক সুন্দর হয়ে যাবে। দেখুন দোনো সাইডটা সেলাই করে আমরা গোল করে নিলাম। গোল করার পরে এখন কুচি বসাবো। উপরের যে হাফ বডি আছে, হাফ বডির সাথে নিচের ফাটের সাথে আমরা কুচি বসাবো। এই কুচি বসাতে আপনার উপরের হাফ বডিটা নিচে থাকবে, কুচির সাইডটা উপরে থাকবে। দেখেন অনেকে আছে উপরে নিচে মানে উল্টোভাবে লাগায়, বারবার খোলা লাগে, কিন্তু বারবার খোলা লাগে না। ভালো করে দেখলে কিভাবে বসাই, কিভাবে কি করে ভালো করে দেখলে আর বারবার খোলা লাগে না। কুচিটা কিভাবে বসিয়ে নিলাম। প্রতিটা কুচি যদি এক মেজারমেন্ট সব ঠিক থাকে তাহলে অনেক সুন্দর হয়। উঁচা নেচা অথবা কি কোনো কুচির ভিতরে কাপড় বেশি দিচ্ছেন, কোনো কুচির ভিতরে কাপড় কম দিচ্ছেন, তাহলে সুন্দর হয় না। এখানে দুইটা সেলাই করে নেবেন, তখন যা মজবুত হবে। দুইটা সেলাই করে নিলে তখন মজবুত হবে, সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। দেখুন অসাধারণ লাগতেছে। এখন ফরি হাতাটা লাগাবো আমরা। ফরি হাতাটা ভিতরের দিকে দিয়ে আমরা কিভাবে সুন্দর করে লাগাচ্ছি দেখুন।
ভিতরের ফাড়ে কিন্তু হাতাটা বসিয়ে নিলাম, গোল করি সুন্দর করে, মেজারমেন্টটা সুন্দর রাখে আমরা কাজটা করলাম। যখন আপনার মোহরেটার সাথে হাতার মোহরে এক মেজারমেন্ট হয় তখন হাতাটা লাগাইতে খুব সহজ হয়ে যায়, আর বারবার খোলা লাগে, বাড়তি কম হয়ে যাইলে বারবার খোলা লাগে, কিন্তু বারবার খোলাচ্ছে একসাথে সব মেজারমেন্ট একসাথে মেপে নিলে ভালো হয়। দোনোটা হাতা লাগিয়ে নিলাম আমরা। যখন সেলাই করে নিলাম তখন অনেক সুন্দর লাগে এই হাতাটা, এটাকে ফড়ি হাতা বলে। এখন হাতা লাগানো হয়ে গেছে, আমরা নিচের পাট জয়েন দিয়ে দিচ্ছি কুচি দিয়ে এবং উপরের হাফ বডির সাথে। এখন আমরা কি করব, আমরা গলার মধ্যে কট ফিতা, এটাকে কট ফিতা বলে, উল্টিয়ে নিব। কট ফিতা যখন উল্টিয়ে নিব তখন কট কাটে নিয়ে আমরা কট ফিতার বুতামগুলো লাগিয়ে নেব। দেখুন কীভাবে উল্টাচ্ছি, সেলাই করে নিচ্ছি 2 থেকে 3 সুতা কাপড়ের মধ্যে সেলাই করে যখন নিলাম তখন আমরা একটা সুর মাধ্যমে আমরা কট ফিতা উল্টিয়ে নিলাম। এই ফিতা যখন উল্টিয়ে নিলাম তখন খুব সুন্দর করে আমরা সব মেজারমেন্ট একসাথে করে ভাঁজ করে আমরা সেলাই করে নিলাম। একটা একটা করে আবার সেলাই করে নিব, মাঝখানে বসিয়ে একটা একটা করে সেলাই করে নেব। নিচের একটা তো পাইপিন আছে, নিচের পাইপিনটা যদি ভালোভাবে আমরা সুন্দর মেজারমেন্ট সুন্দর করে যদি আমরা গোল করে নিতে পারি তখন অনেক সুন্দর দেখায়। আমরা নিচের পাইপিনটা উল্টো ফাড়ের থেকে আমরা লাগিয়ে ভাড়িয়ে ফাটের দিকে আমরা নিয়ে নিব। বাড়িয়ে ফাড়ে নিয়ে একটা চাপ সেলাই করে দিব, প্রথমে একটা চাপ সেলাই করে দিব, তখন আবার পরে একটা চাপ সেলাই করে দিব, তখন একটা পাইপিন হয়ে যাবে। দেখুন বাসটা ফিতার মতন, এটা চ্যাপটা যে পাইপিন আছে না, এই পাইপিনের মতন করে আমরা বাসটা করে নিব। 1/2 ইঞ্চি নিতে পারেন, 1/2 ইঞ্চি নিলে সবচেয়ে ভালো হয়, সুন্দর দেখায়। এই পাইপিনটা সবচেয়ে সুন্দর দেখায় 1/2 ইঞ্চি পাইপিনটা হইলে। আরেকটা পাইপিন দিব আমরা এখানে, ডাবলে 2টা পাইপিন দিব। ডাবলে যখন 2টা পাইপিন দিব তখন অনেক সুন্দর দেখাবে। এই যে ডাবলে পাইপিনটা আমরা কিভাবে করছি, এক ফাট বাস করে নিয়ে আমরা পাইপিনটা লাগাচ্ছি, আর এক ফাট পরে বাস করে নিব। এটা চাপ পাইপিন, যখন এটাকে অনেকে চাপ পাইপিন বলে, চাপ বসানো হয়। এটা এই পাইপিনটা চাপ বসানো হয়, যখন চাপ বসিয়ে নিব তখন অনেক সুন্দর লাগে। আপনি 3টা দিতে পারেন, 2টা দিতে পারেন, একটা দিতে পারেন, আপনার সবচেয়ে সৌন্দর্য হয়েছে আপনারে নিয়ে, আপনি যাই দেন তাই সুন্দর লাগবে। এখন আমরা যে কটটা উল্টিয়ে নিলাম অথবা কি কট ফিটাটা উল্টিয়ে নিলাম, এখানে আমরা বসিয়ে সেলাই করে নিব। এখন সেলাই করছি, দেখেন কতটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। সেলাইয়ের পরে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর বসিয়ে অনেক সুন্দর লাগবে সেলাইয়ের পরে।